জুলাই আন্দোলনে গুলির নির্দেশদাতা 95 নির্বাহী ম্যাজিস্ট্রেট চিহ্নিত। গত 2024 সালের জুলাই আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর গুলির নির্দেশদাতা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের 95 জনের তালিকার এবং সারা দেশের 3 শতাধিক কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। তালিকায় থাকা এসব কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে শাস্তির আওতায় আনা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ, জনপ্রশাসন সহ বিভিন্ন মন্ত্রণালয় গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটরা গুপ্তভাবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক 9 মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে ওএসডি করা হয়েছে। আগামীতে তালিকা থেকে আরো কিছু কর্মকর্তাদের ওএসডি করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার সায়েম ইমরানকে বিচারের আওতায় আনতে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওএসডি করা হয়েছে। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ভঙ্গ ও অসৎ আচরণের জন্য সরকারি কর্মচারী বিধিমালা 2018 এবং সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 5 আগস্ট আগেই জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। তার আগে বেশ কিছু গুলির নির্দেশদাতা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের 95 জনের তালিকায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক পরিচালক 9 মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে প্রেসিডেন্টের প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে গুরুত্বপূর্ণ এপিডি অনুবিভাগ দায়িত্ব দেওয়া হয়। জুলাই আন্দোলনের সময় আগস্ট ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত 2024 সালের জুলাই আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর গুলির নির্দেশদাতা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকা চূড়ান্ত করেছে। তাদের আগে ওএসডি করা হবে, এরপরে বিচারের মুখোমুখি করা হবে। জানা গেছে 2024 কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রাস্তায় নেমে আসে অগণিত ছাত্র জনতা। কোটা আন্দোলন রূপ নেয় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বিভিন্ন বয়সী মানুষ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দায়িত্ব পালন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিচারের আওতায় আসার কথা থাকলেও উল্টো তারা প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল রয়েছে।